হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। যাদের অ্যাপ্লিকের কাজ ভালো লাগে বাট করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। চলুন ভিডিওটা শুরু করি। আমি এটা আগেই ড্রয়িং করে নিয়েছিলাম, এখন শুধু ডালপালাগুলো সেলাই করে। এখানে সেলাইয়ের জন্য আমি চিকন সুতাটা ইউজ করেছি। অনেকে আবার একে লাচ্ছি সুতা বা সুন্দরী সুতাও বলে থাকে। ভিডিওটা অনেক বড় হয়, একদম স্পিড দিয়ে করেছি, আপনারা একটু বুঝে নিন। এই যে দেখুন, সেলাইটা কত সুন্দর কাপড়ের সঙ্গে চেপে বসেছে। এভাবে আমি সম্পূর্ণ ফুলটা সেলাই করে নিয়েছি। এরপর একটা কার্ডবোর্ড নিয়েছি, সেখানে পাতা এবং পাপড়িগুলো এঁকে নেব। এরপর এগুলো কেটে আলাদা করে নিয়েছি। এরপর একটা কাপড় নিব এবং সেখানে কেটে নেওয়া ফুলগুলো ড্রয়িং করে নেব। এখন পেন্সিলে যে দাগটা আছে ওইটার উপর দিয়ে সেলাই দিয়ে দেব। দুইটাই সেলাই দিয়ে নিয়েছি। এখন এগুলোর সাইডে একটু করে কাপড় রেখে কাঁচি দিয়ে কেটে দেব। এরপর দুইটা পার্টের একটা পার্ট উপরে উঠায় টেনে ধরবো এবং সেখান দিয়ে কাঁচি দিয়ে কেটে দেব। কাটা অংশটার ভেতর দিয়ে ভিতরটা চেপে ধরবো, যেদিকটা ভালো আছে ওই কাপড়টা চেপে ধরবো। তারপর দুই দিকের কাপড়টাকে টেনে বের করে নেব, যাতে করে সেলাই দেওয়া অংশটা ভেতরে ঢুকে যায়। এরপর একটা সূচালো কিছু নিয়ে ভেতর দিক থেকে ঠেলে দেব, এতে করে ভাঁজটা খুব সুন্দর আসে। একই প্রসেস ফলো করে আমরা পরেরটাও করে নেব। হয়ে গেছে আমাদের ফুল এবং পাপড়ি। এরপর একটা সবুজ কাপড় নেব পাতা বানানোর জন্য। এরপর এখানে যে পাতাটা কেটে নিয়েছি সেটা আঁকায় নেব।
এরপর আগের প্রসেসে এটা সেলাই দিয়ে কেটে নেব। এভাবে আগের মতো করে পাতাটাও তৈরি করে নেব। একইভাবে সবগুলো পাতা, ফুল ও পাপড়ি তৈরি করে নেব। আমার মনে হয় যারা অ্যাপ্লিকের কাজ করতে গিয়ে সুন্দর শেপ দিতে পারেন না, আঁকাবাঁকা করে ফেলেন, তাদের জন্য এটা বেস্ট ভিডিও হবে। এখন প্রতিটি পাতা এবং ফুলের পাপড়িগুলো আঠা দিয়ে বসিয়ে দেব। আপনারা চাইলে আঠা নাও দিতে পারেন, তবে যদি এভাবে আঠা দিয়ে বসিয়ে দিই, কোনো দিকে সরে যাওয়ার কোনো চান্স থাকে না, সেলাই করতে অনেক সুবিধা হয়। সবগুলো বসানো হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে আটকানোর জন্য সেলাই দিয়ে দেব। তবে সেলাইগুলো খুব ছোট ছোট করে দিতে হবে, যাতে করে উপর থেকে কোনোভাবে বোঝা না যায়। এভাবে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দেব। দেখুন সেলাইটা কত সুন্দর দেখাচ্ছে, একদম বোঝাই যাচ্ছে না যে এটা সেলাই দেওয়া। আর এখানে ফিনিশিংটাও কত সুন্দর আসছে। একইভাবে সবগুলো পাতা সেলাই করে দিয়েছি। উপরে দেখে একদম বোঝার মতো না যে সেলাই দিয়ে দিয়েছি, তবে উল্টো দিকে কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে। একইভাবে ফুলের পাপড়িগুলোকেও সেলাই করে নেব। প্রথমে ফুলের পাপড়ির মাঝের অংশটাকে সেলাই করে নেব, যাতে করে নড়াচড়া না করতে পারে। তারপর পাপড়িগুলোকেও সেলাই দিয়ে দেব। যারা অ্যাপ্লিকের কাজ করতে গিয়ে কাপড় ভাঁজ করতে পারেন না, সুন্দর শেপ দিতে পারেন না, আঁকাবাঁকা করে ফেলেন, তারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন।
খুব সহজ পদ্ধতিতে আপনারা মনের মতো সুন্দর জামা তৈরি করতে পারবেন। এগুলো যেমন ইজিলি তৈরি করা যায়, তেমন দেখতেও খুব সুন্দর লাগে। এভাবে সম্পূর্ণ ফুলটা সেলাই করে নিয়েছি। দেখুন, ফুলগুলো দেখে মনে হচ্ছে যে হয়তো উপরে শুধু বসাই দিয়ে রাখছে, সেলাই দিয়ে যে আটকানো আছে একদম বোঝা যাচ্ছে না। আমি হাতে কয়েকটা ডলার নিয়ে নিয়েছি, এগুলোকে আঠা দিয়ে আটকাই দিব যাতে নড়াচড়া না করতে পারে। এরপর একটা সাদা সুতা দিয়ে সেলাই করে দেব। অবশেষে আমাদের সেলাইটা কমপ্লিট। দেখুন, ফুলগুলো মনে হচ্ছে প্রিন্টের করা, দূর থেকে তো দেখে বোঝাই যাচ্ছে না কাছে না আসলে। এভাবে অ্যাপ্লিক করলে শেপটা সুন্দর আসবে আর ভাঁজগুলো খুব সুন্দর দেখাবে। দেখুন, ফুলগুলোতে কোনো ভাঁজ নেই, একদম সবগুলো সমানভাবে তৈরি হয়েছে আর প্রতিটা পাতা কত সুন্দর হয়ে বসেছে। তাই বলবো, আপনাদের নিজের জামাটা সুন্দর করার জন্য হলেও একবার জন্য ট্রাই করে দেখবেন। আর ইউটিউবে এটা আমার ফার্স্ট ভিডিও, আমি অবশ্যই চাইবো আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।